শ্রাবণ মাসের ব্রত পালনের পর মাত্র দুটো ইনগ্রেডিয়েন্টসে তৈরি কোনো রকম তেল ছাড়া এই রেসিপিটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। যেরকম হেলদি, শরীরে নিউট্রিশনের ঘাটতিও পূরণ করবে। তো চলুন কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। তো রেসিপির জন্য প্রথমেই লাগছে সুজি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। আর নিয়ে নেব সাবুদানা। সাবুদানার পরিমাণ আছে 2 টিস্পুন। এখানে ছোট সাবুদানা যেগুলো হয় সেগুলোই আমি ব্যবহার করছি, আপনারা চাইলে বড় সাবুদানাও ব্যবহার করতে পারেন। এখন এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। দেখুন ঠিক এই রকম মিহি একটা পেস্ট কিন্তু তৈরি করে নিতে হবে। এবারে পেস্টটাকে নিয়ে নিচ্ছি একটা পাত্রে, সঙ্গে অ্যাড করে দেব 3 টেবিল স্পুন মতো টক দই। টক দইটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখন খুব ভালো করে একবার মিলিয়ে নেব। সামান্য পরিমাণে জল অ্যাড করে মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারের ভেতরে একে একে অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা আলু, গাজর, কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা, সামান্য একটু আদাও দিয়ে দেব, এছাড়াও দিয়ে দিচ্ছি ধনেপাতা। এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি অ্যাড করতে পারেন। এতটাই হেলদি একটা রেসিপি, বাচ্চাদেরকে অনায়াসে দিতে পারবেন। যাই হোক, ব্যাটারটা তো আমি গুলে নিয়েছি। এবারে 15 মিনিটের জন্য রেখে দেব এটাকে সেট হওয়ার জন্য। এবারে একটা গ্রিন চাটনি তৈরি করে নেব, যেটা কিন্তু খাবারের স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে। তো তার জন্য আমার লাগছে কিছুটা ধনেপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা আর আদার টুকরো, 1 চামচ লবণ, সামান্য একটু বাদাম অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টক দই। ব্যাটারটা তো 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে ফিরে এসেছি, সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা সাদা তিল। তো তোমরা যদি চাও সাদা তিল ছাড়াও কিন্তু বানিয়ে নিতে পারো। এবার 2 চামচ ব্যাটার অ্যাড করে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে এক পিঠ খুব ভালো করে সেঁকে নেব। এক পিঠ সেঁকা হয়ে গেলে উল্টে অপর পিঠও একইভাবে সেঁকে নেব। উপোসের দিনগুলোয় একই রকম খাবার না বানিয়ে একটু অন্যরকমভাবে কিন্তু নিজের এবং পরিবারের সকলের জন্য বানিয়ে নিতে পারো। আর তাছাড়া তোমরা দেখতেই পেলে রেসিপিটা কত কম সময় তৈরি হয়ে যায়। শুধু তাই নয়, অনেক হেলদিও কিন্তু। তো বন্ধুরা, তোমাদেরকে বলবো তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। তাছাড়া এখন তো শ্রাবণ মাস চলছে, আমাদের সকলেরই প্রায় ব্রত থাকে। ব্রতর পর এইরকম একটা রেসিপি অনায়াসে কিন্তু তোমরা বানিয়ে দেখতে পারো। আচ্ছা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু।